কি কালারের লাড্ডু এনেছো? এই কালার কি বলো? নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্কিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন চললাম হচ্ছে এমআইএ, সেই বেঙ্গলি অ্যাসোসিয়েশন। আজকে হচ্ছে আমাদের প্র্যাকটিস, তো প্র্যাকটিসটা ওখান থেকে করে তারপরে আবার বিয়ে বাড়ি না সরি একজনের মেয়ের জন্মেছে সেই তার একটা অনুষ্ঠান রয়েছে, সেইখানটায় যাব। তো প্রচুর বিজি আর কি। তো আমি চেষ্টা করব ছোট ছোট অংশ দেখানোর, যে অংশগুলো মানে পুরো ডিসক্লোজ করব না, যে আসল অনুষ্ঠানের দিনটা কেমন হবে। আর আমি আজকে লম্বা ড্রেসটা পরেছি কারণ আমি তো গুজরাটি গানে ডান্স করছি, হোলির ডান্স। তো তাই জন্যে এটা পরছি যাতে এটা করে প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো চলুন, আমি রেডি হয়ে গেছি, এবার আপনাদের নিয়ে বেরোনো যাক। আজকের ব্লগের থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে ব্লগে থাকছে আজকে রাজনীতির ছোঁয়া। আসলে দেশের মানুষগুলো বিদেশে এসেও তাদের শান্তি নেই। যদিও আমরা কেউই ইন্ডিয়ার ভোটার নই, তবু আমাদের মাথা ব্যথার শেষ নেই। জয় শ্রীরাম। দাও লাড্ডু। লাড্ডু কি কালারের লাড্ডু এনেছো? এই কালার কি বলো? এই লাল লাল খাবো না, তুমি সবুজ কেন আজকে? বিদায় সম্ভাষণের জন্য কলকাতায় গিয়ে আর নীলা সাদা পাবে না। দাও লাড্ডু। খোলো খোলো লাড্ডুর ইয়েটা খোলো। অরেঞ্জ কালারের লাড্ডু এনেছো তো? অরেঞ্জ না, নীল রঙের। এটাকে খুলতে হবে। এটা আমি এটা খোলো, আমি এটা খোলো তো ওরকমই না। আমি এটা খোলো। দাঁড়া, মালিক খুলতে পারছে না, আমি ধরে আছি, তুমি এটা খোলো। ও পুরো তো ভোট হয়নি। এই হিন্দু লাইনে ডিভিশন হয়েছে। মমতা যাওয়ার ভীষণই দরকার। সাম্প্রদায়িক লাইনে আমরা তো অ্যাটলিস্ট বাঙালিরা আমরা নিজেদের উপরে গর্ব করতাম। হ্যাঁ আমরা ভীষণ আমরা রংটা দেখো, এবার রং ঠিক আছে, রং শিলা কিনেছে, রং একদম পারফেক্ট একদম। এটা হচ্ছে মমতাদির হাড়ের লাড্ডু। আমরা সবাই ইংল্যান্ডে। কলকাতাতে ভোটের গণনা কিন্তু এখনো শেষ হয়নি, চলছে গণনা এখনো। আর যেহেতু বিজেপি এগিয়ে আছে, তাই আমাদের উন্মাদনা দেখুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এই কাঞ্চন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখেছেন আমাদের কাণ্ড? কলকাতার ভোটের গরম হাওয়া ইংল্যান্ডের ঠান্ডা মাটিকেও আজ কাঁপিয়ে দিয়ে গেল। দেশে চলছে ভোট, আর আমরা দেশের মানুষগুলোর মতোই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ইংল্যান্ডে বসে লাফালাফি করছি। শুধু কিন্তু ইংল্যান্ডে নয়, আমার কয়েকটা বন্ধু তারাও অন্যান্য দেশে থাকে, তাদের সাথেও কথা বলে যা বুঝেছি, তারা আবার টাউন হল ভাড়া নিয়ে নিয়ে সেখানটায় সমস্ত বাঙালিরা উৎসব পালন করছে। সত্যি এই পরিবর্তনটা খুব দরকার ছিল। সকাল থেকে সবাই প্রায় ভোট গণনা দেখছিলাম আমরা, তাই সবারই আসতে একটু দেরি হলো। আমি কিন্তু রাইট টাইমে এসে উপস্থিত ছিলাম। আর দেখুন, যখন আমরা সবাই আজকে এখানটায় প্ল্যান করেছিলাম আসার, তখনই বলে দেওয়া হয়েছিল আজকে যেসব খাবার দাবার আসবে সেগুলো যেন একটু কালারফুল হয়। তাই দেখুন, সমস্ত খাবারগুলোই কিন্তু আজকে একটু ওই হলুদ কমলা এই সব রঙের। আর তার মধ্যে এই দেখুন, আমাদের ফলের রাজা আম মহাশয়ও আছেন। আমরা এইবার করতে চলেছি বসন্ত উৎসব, তারই প্র্যাকটিস চলছে। আর প্র্যাকটিসের সাথে সাথে খাওয়া দাওয়া আড্ডা সব কিছুই আছে। তোমরা কি রাজ্য গো? আমরা পোলাও কালিয়া। পোলাও কালিয়া করছো? চিকেন পোলাও আর আলুর কালিয়া। চিকেন পোলাও আর আলুর কালিয়া হচ্ছে এখানটায়। এটা হচ্ছে ইংল্যান্ডের নতুন ডিশ। কলকাতা থেকে যারা যারা দেখছে তারা এরকম একটা ডিশ করতেই পারে, কোনো ব্যাপার না। আলুর কালিয়া আর হচ্ছে চিকেনের চিকেন পোলাও আর আলু কালিয়া। আর এইখানটায় এই পাশটায় হচ্ছে পিৎজা। দুপুরের খাবারটা এইখানটাই সারলাম। তারপর ব্লগের শুরুতে যেরকম বলেছিলাম যে এখন আবার বিকেলবেলা একটা পার্টি আছে, তাই সেই পার্টিতে যাচ্ছি। এই দেখুন আমি রেডি হয়ে গেছি, আর এইটা কিন্তু আমাদের বাড়ি নয়। সকালবেলা 9টার সময় বেরিয়েছিলাম এমআইএতে প্র্যাকটিস করার জন্যে। সেখানটা জামা কাপড় নিয়েই এসছিলাম, যে ওখান থেকে রেডি হয়ে তারপর আমরা যাবো আজকের এই অনুষ্ঠানটায়।
সেটা তো হয়নি, কারণ তার 3টের আগেই আমাদের সমস্ত কিছু প্যাক আপ হয়ে গেছে। গেল সেই জামা কাপড় নিয়ে ভাবলাম কি তাহলে বাড়ি চলে যাই সোজা, ওখান থেকে রেডি হয়ে আসবো। আমার বর বলে কি বাড়ি যাওয়ার দরকার নেই, চলো এখানটায় ননদের বাড়ি রয়েছে, ননদের বাড়ি থেকে গিয়ে রেডি হয়ে নেবো। এখন এসছি মাসি শাশুড়ির মানে এই ননদের বাড়িতে। কি বলবো, এই এত লেট হব না বলে আমরা গেলাম না অত দূর বাড়িতে, এইখানটা বসে এই ড্রিঙ্ক করতে শুরু করে দিয়েছে, এখানে বসেই সব গল্প শুরু হয়ে গেছে। পার্টি 3টে থেকে শুরু হয়েছে আর এখন বাজে হচ্ছে 5 o'clock, 7টায় শেষ হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ ধরে মানে কি বলবো, এতক্ষণ ধরে গল্পই চলছে। আমরা পার্টিতে আর যাবার কি মানে রয়েছে, তাহলে এইখানটায় থেকে গেলে হয়ে যায়। মানে এই হচ্ছে অবস্থা সব এক জায়গায় হলে, মানে এতই সব আনন্দ করে। তো এখন আমরা দুজন চললাম, কর্তা গিন্নি দুজন। এখন দেখা যাক, তো এখন আমরা চললাম, দেখা যাক। তো রেডি তো হয়েছি। এই শাড়িটা 2 বছর আগে কেনা ছিল, এই প্রথম পরলাম। তো চলুন যাই, পার্টি আপনাদেরকে দেখাই একটুখানি। এবার বলি যে কার পার্টিতে যাচ্ছি। কিছুদিন আগে আমি একটা পার্টিতে গেছিলাম জন্মদিনের, সেই যার জন্মদিন ছিল তার ভাইয়ের মেয়ে হয়েছে, আর সেই পার্টিতেই আমরা এখন যাচ্ছি। আর বাচ্চাটার নাম আমায়া। আজকের ব্লগটা তো খুব একটা বড় ব্লগ নয়, তাই এই নাচ গানের মধ্যেই একটা কথা বলে রাখি। আজকের ব্লগটা দেখে অনেকেই কমেন্ট বক্সে এসে আমাকে বলবে যে শিপ্রা, তুমি কেন এই পার্টি পলিটিক্স নিয়ে আজকে কথা বললে, এটা ওটা অনেক কিছুই আমাকে বলবে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি, উৎসব, গণতন্ত্র হচ্ছে একটা উৎসব, আর নিজের গণতন্ত্রের অধিকার আমি নিজের মতো করে প্রকাশ করতেই পারি। আর আমার এই ইউটিউব চ্যানেল কিন্তু আমার নিজস্ব প্ল্যাটফর্ম, আর এইখানটায় আমার আবেগ, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা, দুঃখ, কষ্ট, রাগ, অভিমান সমস্ত কিছুই শেয়ার করতে পারি। তাই আপনার মত যদি ভিন্ন হয় সেটাকেও আমি রেসপেক্ট করি, আর আমি যে মতে বিশ্বাসী সেই মতেও যারা আছেন তাদেরকেও আমি রেসপেক্ট করি। আমি কাউকেই ছোট করছি না, কাউকেই বড় করছি না, তবে আমি যেটা ভালোবাসি আমি সেটাই আমার ব্লগে তুলে ধরলাম। গণতন্ত্রে কিন্তু প্রত্যেক মানুষেরই রাজনৈতিক মতামত প্রদান করার অধিকার রয়েছে। এইবার কেউ সেটা প্রকাশ্যে করে আর কেউ করে না। আমি না যেখানেই পার্টিতে যাই আর যেখানেই এইরকম গান ছাড়া ডান্সের ভিডিও আপনাদেরকে দেখাই, সত্যি নিজেকে দারুণ বোকা বোকা লাগে। তবুও কি করা যাবে, কারণ সব কিছুতেই কপিরাইটস লেগে যায়। নাচ গান করে উঠে সত্যি সত্যি খুব খিদে পেয়ে গেছে। আর জানেন, এই যে স্প্রিং রোলটা দেখা যাচ্ছে না, আর তার সাথে যে আলুর টিক্কি, এই দুটো জিনিসই না খুব সুন্দর হয়েছিল খেতে। তবে মেন কোর্সে যেসব খাবারগুলো ছিল সেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। আর তার মধ্যে ছিল ভুনা মটন, যেটা খেতে আমার একদমই ভালো লাগে না। আসলে লাস্ট মনে হচ্ছে 2-3 বছর হয়ে গেছে আমি মাটনই খেলাম না। ভাবছি মাটনটা এবার ছেড়েই দেব, আর তারপর ধীরে ধীরে চিকেন। এই সব পার্টিগুলোতে আসলে সবচেয়ে যেটা মুশকিল হয় সেটা হলো একই টেবিলে সবাই গোল করে বসা। আসলে তোমার ফ্যামিলিতে ঝামেলা আছে কি না সেটা তো আর বাইরের লোক দেখতে যাবে না, তাই সমস্ত ফ্যামিলির জন্যে একটা করে টেবিল বরাদ্দ থাকে। রিসেন্টলি দেখতাম একটা নিয়ম হয়েছে আমার ফ্যামিলিতে, আমার ডান পাশ দিয়ে আমার ননদরা বসে, তারপরে আমার উল্টো দিকে বসে আমার শাশুড়ি, আর মাঝখানে আমি রাখি ফুলের বড় একটা টব, যাতে ওনাকে না আমার মুখ দেখতে হয় না আমাকে ওনার মুখ দেখতে হয়। আর আমার বাঁ পাশে বসে আমার বর,
আজকেও তাই হলো। আর এই দেখুন, আমি সমস্ত খাবারের শেষে একটা মিষ্টি খাওয়ার জন্যে কিরম ছোচাগিরি করে যাচ্ছি। আমার বর তো আবার হাত উঁচিয়ে দেখুন দুটো চাই করে চিৎকার করছে। সত্যি আমাদের মধ্যে কিন্তু সেই বাচ্চামিগুলো এখনও যায়নি। ভগবান যেন আমাদের মধ্যে এই বাচ্চামোটা সারা জীবন রাখে। আর বরকে দিয়ে আবার নতুন একটা পাঁচালি পড়াচ্ছি, সেটা হচ্ছে আমার বউ সুন্দর, আমার বউ সুন্দর, রোজ দিন সকালবেলা উঠে 1000 বার করে বলবে। আর যখন কোথাও সাজুগুজু করে বেরোবো তখন তো বলতেই হবে। বন্ধুরা, দুপাশের হলুদ সর্ষে ফুলগুলোকে টাটা বাই বাই করে এখন কিন্তু ফিরছি বাড়ি। আর আপনাদেরকেও টাটা বাই বাই করার টাইম এসে গেছে। আর আমরাও যেরম হেসে খেলে জীবন কাটাচ্ছি, আপনাদের জীবনও ঠিক সেইভাবেই কাটুক, সেই প্রার্থনাই রইল ভগবানের কাছে। পরের ব্লগে দেখা হচ্ছে তবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা বাই বাই।